আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবার একত্রিত হয়েছি আমাদের নিয়মিত জুম অনুষ্ঠানে শনিবারে। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাইখ ডাক্তার রবিউল ইসলাম সানাউল্লাহ। শাইখ প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল দাওয়াতিল হক কমপ্লেক্সে এবং এতিমখানা, এটা চৌডালা গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ। এবং তিনি সাবেক সভাপতি জমিয়ত সুব্বানে আহলে হাদিস নওগাঁ জেলা শাখা। তো শায়েক আজকে আমাদের যে বিষয়ে বক্তব্য রাখবেন, যে বিষয়ে নসিহত করবেন, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন ও সহিহ হাদিসের আলোকে সালাতের পদ্ধতি। আমি শায়েককে বিনীত অনুরোধ করব শায়েক এই বিষয়ে বক্তব্য রাখবেন। তা আমাদের হাতে যতক্ষণ সময় আছে আমরা চলবে, এরপরে প্রথম পর্ব শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ প্রবেশ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال تعالى: فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولانا، نعم المولى ونعم النصير. وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح له سائر عمله، وإن فسدت فسد سائر عمله. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة ثلاثة أثلاث الطهور، ثلث والركوع، ثلث والسجود، ثلث فمن أدها بحق قبلت منه وقبل منه سائر عمله، ومن ردت عليه صلاته رد عليه سائر عمله. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة الخمس، والجمعة إلى الجمعة، ورمضان إلى رمضان، مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. রাহুল মুসলিম। সম্মানিত আজকের অর্থাৎ ইসলামী আলোচনা অনুষ্ঠান, কোরআন ও সহিহ হাদিসের অনুসারীরা, দেশ ও দেশের বাইরের সকল মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আজকে আলোচনা করব তার মূল আলোচ্য বিষয় হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সালাতের ফজিলত ও পদ্ধতি।
মহান আল্লাহ তাআলা তার কালাম শরীফের মধ্যে সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুর কাউ, তোমরা কি করো? রুকু করো। ওয়াসজুদু, সেজদা করো। ওয়াবুদু, এবং তোমাদের প্রতিপালকের, তোমাদের সৃষ্টিকর্তার ইবাদত করো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং ভালো কাজ সমূহ করো, তাহলে তোমরা কি করতে পারবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে বা হতে পারো। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে কি সুন্দর ভাবে বলে দিয়েছেন। অর্থাৎ এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম, জানতে পারলাম, এখানে আল্লাহ বলছেন যে বিশেষ করে গুরুত্ব দিয়েছেন যারা সালাত আদায় করবে তারাই সফল কাম অর্জন করবে। যারা সঠিকভাবে সঠিক নিয়মে সালাত আদায় করবে তারাই শুধু সফলতা অর্জন করবে। আর যারা সালাতের আশেপাশে যেতে পারবে না তাদের তো হিসাব আলাদা হবেই। এই সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা এর সূরা হজ্জের ৭৭-এর পরে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই অত্র আয়াতে আল্লাহ তাআলা বিশেষ করে ৬টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে কি? ফাকিমুস সালাতা, অতঃপর তোমরা সালাত আদায় করো। ওয়া আতুজ যাকাত, যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। ওয়াতাসিমু বিল্লাহ, এবং আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার পথকে, আল্লাহ তাআলার রাস্তাকে শক্তভাবে আঁকড়ে ধরো। শক্তভাবে এমন ভাবে ধরতে হবে যেন আমরা কি হয় না, অন্য জায়গায় বলছেন যে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, তোমরা দলে দলে বিভক্ত যেন না হয়ে যাও। তাই আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম, হ্যাঁ, হুয়া মাওলাকুম, তিনি আমাদের, তিনি মানুষের কি? মাওলাকুম, অভিভাবক। ফানিমাল মাওলা, আর তিনি আমাদের কি? উত্তম অভিভাবক, বা তিনি মানুষের উত্তম অভিভাবক। ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির, আর তিনি হচ্ছেন সব থেকে উত্তম সাহায্যকারী আমাদের। সম্মানিত দিনী ভাইরা, কি সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদের জীবনে চলা ফেরা উঠা বসার জন্য আল্লাহ তাআলা কত রকম সুন্দর করে, কত সুন্দর করে তার বিধানগুলি আমাদের মাঝে দিয়েছেন। তার রসুলের মাধ্যমে আমাদের মাঝে এই বার্তাগুলি, এই মেসেজগুলি, এই এসএমএস গুলি পৌঁছে দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় সালাত, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও অসৎ, অশ্লীল ও বেহিয়াপনা কাজ থেকে বিরত রাখে। আমরা কিভাবে সালাত আদায় করি, আমাদের চিন্তা ভাবনা কি ধরনের, আমরা দুনিয়াতে বিভিন্ন কাজ করি কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আমরা সালাতের মধ্যে যাই, সালাতের মধ্যে দণ্ডায়মান হই, তখন যত রকম চিন্তা ভাবনা সব কিছু চলে আসে। কিসের জন্য? আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার খুশু নাই, আল্লাহ তাআলার খুজু নাই, আল্লাহ তাআলার ভয়গুলি আমাদের মাঝে নাই। যদি আমাদের মাঝে আল্লাহ তাআলার ভয় থাকে,
আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে আমাদের বিধানদাতা, আল্লাহ তাআলা যে আমাদের রিজিক দাতা, আল্লাহ তাআলা যে আমাদের অভিভাবক, আল্লাহ তাআলা যে আমাদের উত্তম অভিভাবক এবং বিপদের সময় যে আমাদের সাহায্যকারী, এই চিন্তা, এই ধারণা, এই বিষয়গুলি যদি আমাদের অন্তরের মধ্যে, আমাদের কলবের মধ্যে গেঁথে যেত, তাহলে অবশ্যই আমরা সলাতের মধ্যে সব থেকে আরামটা পেতাম, সব থেকে মজাটা পেতাম, সব থেকে ভালো জিনিসগুলি খুঁজে পেতাম। আজকে আমরা সলাত আদায় করছি, আবার মিথ্যার সাথে জড়িত হচ্ছি। আমরা সলাত আদায় করছি, আবার অশ্লীলতার সাথে জড়িত হচ্ছি। এই জন্যই আমাদের সলাতের মধ্যে খুশু আসছে না, খুজু আসছে না, কোনো কিছুই আসতেছে না। তাই আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে সূরাতুল মুমিনের 1 ও 2 নং আয়াতের মধ্যে অনেক গুরুত্ব সহকারে কিছু বার্তা দিয়েছেন, কিছু মেসেজ দিয়েছেন, কিছু এসএমএস দিয়েছেন। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। অর্থাৎ অত্র আয়াতে সেসব মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন। কোন সকল, কোন সব মুমিনকে? যারা সফলতা অর্জন করতে পারবে। অর্থাৎ সেসব মুমিন সফল কাম হলো যারা সালাতের মধ্যে, নামাজের মধ্যে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মানুষরা সালাতের মধ্যে খুশু এবং খুজু সহকারে সালাত আদায় করে, তারাই সফলতা অর্জন করবে একমাত্র, তারাই সফল কাম হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সালাতের মধ্যে সঠিকভাবে সফলতা অর্জন করা তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই সফলতার ব্যাপারে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কিছু মেসেজ দিয়েছেন। বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে কিছু হাদিস আছে। তার মধ্যে আমি একটি হাদিস বলে আপনাদের মাঝে আমি পেশ করতে চাই। এখানে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে একটি মেসেজ দিয়েছেন। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন, বিচার দিবসের দিন, যে হিসাবটা আল্লাহ তাআলা নিবেন, সেই হিসাবটার নাম হচ্ছে কিয়ামতের দিন, বিচার দিবসের দিন। আল্লাহ তাআলা যে হিসাবটি দিবেন, অর্থাৎ বান্দার সর্বপ্রথম যে হিসাবটি নেবেন সেটি হচ্ছে সালাত। আগে সালাতের হিসাব নেবেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবেন। আর কি বলতেছেন, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি। যদি তারা সালাত সঠিকভাবে আদায় করে, তাহলে তার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। যদি আমরা সালাতকে, যদি আমাদের সালাতকে সঠিকভাবে খুশু খুজুর সাথে আদায় করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলগুলিকে কবুল করে নেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি আমরা সলাতে গাফলতি করি, আর যদি সলাতে মনোযোগ সহকারে সলাত আদায় না করি, তাহলে আমাদের আমলগুলি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ওয়াইন ফাসাদাত, ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের সকল আমলই কি আল্লাহ তাআলা দরবারে বাতিল হয়ে যাবে। তাই আমরা সালাতটি অবশ্যই গুরুত্ব সহকারে আমরা সালাতগুলি আদায় করার চেষ্টা করব। সালাত এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলার নিকট বিরত হলে, কবুল হলে আর কোনো টেনশন থাকবে না।
আর যদি আল্লাহ তাআলার দরবারে কবুল না হয়, অন্যথা সব আমল কি হয়ে যাবে, আমাদের বাতিল হয়ে যাবে। অন্য জায়গায় এই সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاث أصلاة طهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أدها بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن ردت عليه صلاته رد عليه سائر عمله। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কয়টি? তিনটি। তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, তার মধ্যে আস-সালাতু সালাসু আসলাতিস তুহুর, অর্থাৎ সালাত আদায় করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা কি? আমরা সালাত আদায় করার জন্য প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে। যদি আমার শরীর, আমার দেহ, আমার মন মস্তিষ্ক, আমার পোশাক, আমার লেবাস, আমার রক্ত, আমার ইত্যাদি বিষয়গুলি পবিত্রতা না থাকে, তাহলে আমার সালাত সঠিকভাবে আদায় হবে না। তো সালাতের জন্য প্রথম শর্ত হচ্ছে যে পবিত্রতা অর্জন করতে হবে, অর্থাৎ উত্তম ভাবে, উত্তম রূপে উযু করতে হবে। এটি হচ্ছে এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে সুলুসু ওয়ার রুকু, অর্থাৎ দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় বিষয় হচ্ছে যে সালাতের জন্য উত্তম রুকু করতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের মতো। আমরা রুকু করি কিভাবে? আমরা রুকু করি উটের মতো, এইভাবে করে থাকি, এইভাবে করে থাকি, ঘাটটাকে এইভাবে করি, মানে কি আর কি, তামাশার মধ্যে আমরা রুকু সিজদা করে থাকি। এইগুলি করলে হবে না। কারণ রুকুটা করতে হবে অবশ্যই যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম করেছেন, বা যারা রুকু করে তাদের বিষয়গুলি চিন্তা ভাবনা করে দেখে রুকু করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিকভাবে রুকু করা তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে ওয়াসসুজুদু রুসুম ওয়াসসুজুদ সুলুসুম ফামান আদ্দাহা, অর্থাৎ সিজদাও সঠিকভাবে করতে হবে। আমরা সিজদাতে গিয়ে বিভিন্ন রূপ ধারণ, সিজদাতে গিয়ে দুই হাত আর দুই পাকে একবারে ভিড়িয়ে পিছনের ঠ্যাংকে ভাসিয়ে দিই। এখানে কিছু বিধান আছে, এগুলি আমাদেরকে অবশ্যই শিক্ষণীয় বিষয়গুলিকে সঠিকভাবে জ্ঞান অন্বেষণ করে সিজদা করতে হবে। যদি আমার সিজদা সঠিক না হয়, আমার অবশ্যই সালাত হবে না। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এখানে এই অত্র হাদিস থেকে আমরা তিনটি পয়েন্ট পেলাম। প্রথম হচ্ছে পবিত্রতা, দ্বিতীয়ত হচ্ছে যে রুকু করতে হবে সঠিকভাবে, আর তৃতীয় হচ্ছে সিজদা করতে হবে সঠিক নিয়মে। যে ব্যক্তি এগুলো যথাযথভাবে, সঠিকভাবে, সঠিক নিয়মে পূর্ণাঙ্গ ভাবে আদায় করবে না, বা পূর্ণাঙ্গ ভাবে আদায় করবে, তার সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর যে ব্যক্তি এই সমস্ত আমলগুলি, সমস্ত কাজগুলি সঠিকভাবে আদায় করবে না, সঠিকভাবে হক আদায় করবে না, খুশু খুজুর সাথে আমল করবে না, তার এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। অতর হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সালাত কবুল হওয়ার জন্য তিনটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে সুন্দরভাবে উযু করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে রুকু পরিপূর্ণভাবে যেভাবে আল্লাহ রসুল করেছেন বা তার সাহাবায়ে কেরামগণদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সেইভাবেই রুকু করতে হবে। তিন নম্বর শিক্ষা পেলাম অত্র হাদিস থেকে, সিজদা যথাযথভাবে, পূর্ণভাবে আদায় করতে হবে। তাহলে আমার আল্লাহ তাআলার দরবারে এই আমলগুলি কবুল ও মঞ্জুর হবে। আর যদি আমরা সঠিকভাবে না করি, তাহলে এই আমল আমার আপনার কাউরির আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত দ্বীনী ভাই, এখানে
যে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, তাতে সলাতের বিষয়গুলি যদি আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আদায় না করি, তাহলে আমাদের সলাৎ হবে না। সলাতের বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন সলাতের জন্য কিছু তেলাওয়াতের বিষয় আছে। আমরা অনেক সময় সলাতের মধ্যে তেলাওয়াতের ভুল করে থাকি। যেমন আলহামদুর জায়গায় আলহামদু বলি। আলহামদু শব্দের হলো প্রশংসা, আর আলহামদু শব্দের অর্থ হলো ময়লা আবর্জনা। যদি আমরা সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করি, যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ দাঁড়াবে যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। সম্মানিত দিনী ভাইরা, যদি আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হায় প্রত্যেক জায়গায় যদি হায় হাওয়াজ পাঠ করি, তাহলে এর অর্থ দাঁড়াবে সকল সকল হরফ, সমস্ত হরফ যদি ঠিক থাকে, এখানে হায় প্রত্যেক জায়গায় যদি আমি হায় হাওয়াজ করি, তাহলে এর অর্থ হবে যে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তাআলার জন্য। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই, আমাদেরকে কি করতে হবে, যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে, শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে এই কোরআনুল কারীম শিক্ষা করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে বলেছেন, কি বলেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة خمس والجمعة إلى الجمعة ورمضان ورمضان إلى رمضان মুকাফফিরাত লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। রাহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে পাঁচ ওয়াক্ত সালাত যদি আমরা সঠিকভাবে আদায় করি, কিভাবে আদায় করব, যে as-সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত আমরা কি করব, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা যদি আমরা সঠিকভাবে পাঠ করি, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি আমরা পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করি, তাহলে এখানে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাল তুনিবাতিল কাবাইর, অর্থাৎ সেই সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে যা এর মধ্যবর্তী সময়ে করা হয়, যখন কাবিরা গুনাহ থেকে বেঁচে যাবে। অর্থাৎ যখন কাবিরা গুনাহ থেকে বেঁচে যাবে, অর্থাৎ আমাদের গুনাহগুলি কিভাবে মোচন হবে, এক জুমা থেকে আর এক জুমা যদি আমরা ছোট গুনাহগুলি করে থাকি, তো এই সলাতের মাধ্যমে, এই উজুর মাধ্যমে, এই রুকুর মাধ্যমে, এই সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং সগীরা গুনাহগুলি ক্ষমা করবেন, মোচন করবেন, ধ্বংস করে দিবেন এই সঠিক উজুর মাধ্যমে, সঠিক রুকুর মাধ্যমে, সঠিক সিজদার মাধ্যমে। সম্মানিত দিনী ভাইয়েরা, অত্র হাদিস থেকে, সহিহ মুসলিমের 233 নম্বর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, অর্থাৎ জুমার সালাত, রমজান মাসের সিয়াম পালন করা হচ্ছে গুনাহকে কি করে দেয়, ধ্বংস করে দেয়। তবে সগীরা গুনাহগুলি ক্ষমা করবে। আর আমরা জানি যে কাবিরা গুনার জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, এই শর্তটির নাম হচ্ছে তওবা করা। অর্থাৎ ভবিষ্যতে আর কখনো যেন এগুলি গুনাহ না করি, সামনে যেন এই কবিরা গুনার সাথে আমরা জড়িত না হই, এই দৃঢ় প্রতিজ্ঞা করলেই আল্লাহ তাআলা আমাদের কবিরা গুনাহগুলি, বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কাবিরা গুনাহগুলি সঠিকভাবে তওবা করে আমাদের দিনের পথে ফিরে আসা তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। অন্য জায়গায়
এই গুণাগুলি মোচনের ব্যাপারে, এ গুণাগুলি ধ্বংসের ব্যাপারে, গুণাগুলি মানে জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে, এ গুণাগুলিকে পুড়িয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসিন মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই فقال فكذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, আচ্ছা বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে, কারোর বাসার দরজার সামনে একটি নদী থাকে, একটি পুকুর থাকে, একটি নহর থাকে, সেখানে যদি দৈনিক কোনো ব্যক্তি 5 বার গোসল করে, 5 বার পরিষ্কার পরিচ্ছন্নতা উত্তম রূপে গোসল করে, ধৌত করে, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করে, তার গায়ে কি কোন রকম ময়লা আবর্জনা থাকবে? বা তার গায়ে কোনো পার ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, কোনো ময়লা থাকবে না, কোনো আবর্জনা থাকবে না, কোনো প্রকার তার ভিতরে দুর্গন্ধ থাকবে না। শাইখ তখন আসসালামু রাসূল আলাইকুম করিম রহমতুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন শাইখ যে, আসসালামু এটাই আলাইকুম হচ্ছে রহমতুল্লাহ। 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। শাইখ শোনা যাচ্ছে? শাইখ, আমাদের হাতে আর এক হ্যাঁ, মিনিট আছে, এরপরে আমরা সবাই আবার জয়েন করব। কেটে গেলে আবার জয়েন করব। শাইখ, আপনি 1 মিনিটের মধ্যে আমরা শেষ করে দ্বিতীয় পর্বে প্রবেশ করতেছি ইনশাল্লাহ। সবাই আবার জয়েন করবেন, প্লিজ। ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ বল।